বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র জুম্মার দিন, জুম্মার নামাজ পড়লাম। আলহামদুলিল্লাহ, আজকে খুশির দিন। 12 তারিখের দিন ছিল গণতন্ত্রের বিজয়ের দিন। গণতন্ত্রের বিজয় হয়েছে, বাংলাদেশের বিজয় হয়েছে। বাংলাদেশ নিরাপদ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে। বাংলাদেশ নিরাপদ। প্রিয় নেতার সুস্বাস্থ্য কামনা করি, অভিনন্দন ও ভালোবাসা। আমার আজকের জুম্মার দিনটা ঈদের দিন মনে হচ্ছে ঈদের নামাজ পড়ে আসলাম। ধানের শীষের বিজয় মানে বাংলাদেশের বিজয়, গণতন্ত্রের বিজয়। আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক আমাদেরকে সেই বিজয় এনে দিয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে নতুন বাংলাদেশ উপহার দিবে, বাংলাদেশের কে একটা নিরাপদ রাষ্ট্র হিসেবে পরিণত করবে। আমি অনেক খুশি, আনন্দিত। জীবনের প্রথম ভোট দিতে পারলাম 12 তারিখে ধানের শীষে। এটা আমার জন্য অনেক পাওয়া। অমোচনীয় কালি এখনো আছে, থাকবে কয়েকদিন। আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ সুন্দর রাখুক। বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী অক্লান্ত পরিশ্রম করেছে, এই জন্য বিজয় এসেছে। যারা বাংলাদেশকে সুন্দর এবং একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছেন, তাদের ভোটটাই ধানের শীষের জন্য হয়েছে। গণতন্ত্রের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, আমার আপনার প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, এই স্লোগান ছিল। স্লোগানটা পূর্ণ হয়েছে। বাংলাদেশের ইতিহাসে সুন্দর একটা নির্বাচন হয়েছে। এমন নির্বাচন আগে কখনো হয় নাই। ধানের শীষের বিজয় আর বিজয়, বিজয়ের গল্প কার না শুনতে ভালো লাগে। প্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখে যখন হাসির বাক্য শুনবো, নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব হিসেবে পেয়ে আমি গর্বিত, আনন্দিত, সকলকে অভিনন্দন ভালোবাসা জানাবে, তখন আরও ভালো লাগবে। শপথটা পড়িয়ে দায়িত্ব নিয়ে নতুন বাংলাদেশ উপহার দিবে। আমি ভোট দিয়েছি, আপনি ভোট দিয়েছেন, এই জন্য বিএনপির বিজয় হয়েছে। আমার ভোট, আপনার ভোট বৃথা যায় নাই, বাংলাদেশকে উন্নয়নে সহযোগিতা হয়েছে। আমি আমার জন্মভূমিতে, আমার বাড়িতে আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ সুন্দর রাখুক, নিরাপদ রাখুক। বাংলাদেশ জিন্দাবাদ। ধানের শীষের বিজয়।